কমিশনের মৌলিক দায়িত্ব কী হবে, কার্যপরিধি কী হবে ইত্যাদি তাও আইনের দ্বারা নির্ধারিত হবে এবং সেই ক্ষেত্রে তাদের যে পরামর্শমূলক কিছু এখানে প্রস্তাবনা আছে সেটা ডিটেইল আমি এখানে বর্ণনা করলাম না। তাদের কার্যপরিধি কী হবে, দায়িত্ব কী হবে, কিভাবে সেই ফাংশনগুলো ডিসচার্জ করবে, তদন্ত কিভাবে হবে ইত্যাদি বিষয়গুলো আইনে নির্ধারিত হবে এবং তখন যেন তাদের প্রস্তাবিত এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় গুরুত্ব সহকারে, সেই প্রস্তাব তারা করেছেন। এখানে ঐকমত্য হয়েছে, যেহেতু এটা আইনের ব্যাপার সেটা জাতীয় সংসদে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে তাদের প্রস্তাবিত যে সমস্ত সুপারিশগুলো আছে বিবেচনা নেওয়ার জন্য সেটার বাইরেও আরও অনেক বিষয় হয়তো উত্থাপিত হতে পারে এবং এমবডিড হতে পারে আমরা আশা করি। এবং রাষ্ট্রে যাতে পুলিশ বিভাগের কর্মকাণ্ড একটা জবাবদিহিতার আওতায় আসে এবং জনগণের সেবা যাতে নিশ্চিত করা হয় এবং পুলিশ যাতে জনবান্ধব হয়, প্রকৃত অর্থে যে পুলিশ যেন মানে জনগণের বন্ধু হিসেবে প্রতিভাত হয়, সেটা প্রতিষ্ঠা করার জন্য এটা প্রয়োজন আছে বলে সবাই মনে করছে। আর জনগণের কোনো অভিযোগ যাতে শুধুমাত্র পুলিশ বিভাগে নির্ধারিত নিয়মে আপত্তি উত্থাপন করলে সেগুলো নিষ্পত্তি সাধারণ নিয়মে এখন পাওয়া যায় না, সেই জন্য তারা স্বাধীনভাবে একটা স্বাধীন কমিশনের কাছে যাতে অভিযোগটা উত্থাপন করতে পারে এবং সেটা তদন্ত হতে পারে যথাযথ প্রক্রিয়ায় এবং এমনকি বিচার বিভাগীয় তদন্তের বিষয়েও এখানে প্রস্তাব করা আছে, সেই হিসাবে যাতে জনগণ সেই প্রতিকারটা পায় সেই পথটা উন্মুক্ত করা। দ্বিতীয় বিষয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত যে বিষয়টা উত্থাপিত হয়েছিল, এটা আজকে সহ মোটামুটি 4 দিন মতো আলোচনা হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাবটা আমরা একমত হয়েছি। বিষয়টা এরকম যে রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত যে বিষয়গুলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বিষয়গুলো যুক্ত করে মোট কথা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই বাক্যটা যুক্ত করতে হবে। কিসের সাথে? সংবিধানের অনুচ্ছেদ 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা বিবৃত আছে, যেটা বর্তমানে মানে বিদ্যমান আর্টিকেল 8-এ যেটা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে গৃহীত অবস্থা। সেই অবস্থার সাথে আমরা দ্বিমত। আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত। সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, সেখানে গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে ইত্যাদির সাথে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো পঞ্চম সংশোধনের পরবর্তীতে গৃহীত হয়েছে, পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছে। এখানে আমরা একমত। কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। কিছু কিছু রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে যে 72 সংবিধানে যেভাবে ছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে যেটা পুনর্বহাল করা হয়েছে সেই জায়গায় তারা থাকতে চান এবং তার সাথে এটা যুক্ত করতে চান। তো এই বিতর্কের শেষ হয়নি, কিন্তু একটা বিষয়ে আমরা একমত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, আমরা জানিয়ে দিয়েছি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 কিভাবে সংশোধিত হবে, সংশোধিত হোক বা না হোক, কিভাবে নির্ধারিত হবে সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিন্তু যাহাই নির্ধারিত হোক তার সাথে এই বাক্যটি আমরা উল্লেখ করতে, সংযুক্ত করতে আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্মত। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়। এই বিষয়ে হয়তো ঐকমত্য কমিশন আপনাদেরকে আজকে ব্রিফ করতেও পারে অথবা পরবর্তীতে করতে পারে, যেহেতু এই বিষয়টা বিতর্ক আছে সেই জন্য। তবে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করছি আগে যেভাবে বলেছি।